মা বড়মার মন্দিরে যে ভিডিওটা আমি করেছিলাম, আমি ওই ভক্ত বাবার কথা শুনে আমি ভিডিওটা বানিয়েছিলাম। আমার এতটাও ক্ষমতা নেই যে আমি বাবার বাবার বুকে পা তুলে এরকম করে ভিডিওটা করব। তবু কেন আপনারা ভুল বুঝছেন, ভুল ভাবছেন, আমাকে কেন এত উল্টো পাল্টা বাজে কমেন্ট করছেন? আমি এরকম ভুল করি না। আমার এতটাও সাধ্য নেই নিজের থেকে কাত্তার নিয়ে বাবার বুকে পা তুলে ভিডিও করব। আপনারা আমাকে কেন এরকম করছেন? আপনাদের ইচ্ছা। আমি কি করি বলুন? এরকম করে আমাকে করছেন। আমার একটা ছোট বাচ্চা আছে, তার মুখের দিকে তাকিয়ে আমাকে সহ্য করতে হচ্ছে। কত অপমান, কত অসম্মান করছেন আপনারা। আমি কি আপনাদের সামনে শুনলে আপনারা খুশি হবেন? তাহলে আমি লাইভে আসছি আপনাদের সামনে বলাই। সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে গিয়ে শিব ঠাকুরের মূর্তির ওপর উঠে ভিডিও করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে এলাকায় শুরু হয় প্রতিবাদ। ঘটনাটি ক্ষীরপাই বড়মা মন্দিরে। অভিযোগ, এক মহিলা শিবের মূর্তির বুকে পা রেখে অশালীন ভঙ্গিতে রিল তৈরি করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি সামনে আসতেই ক্ষীরপাইয়ের সাধারণ মানুষ ও বড় মায়ের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বৃহস্পতিবার ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে ধর্মীয় স্থান বা বিশ্বাসকে অবমাননা করার মতো ঘটনা আর না। মানুষ আস্তে আস্তে কত নিচে নেমে যাচ্ছে, শেষমেশ ভগবানকেও ছাড়ছে না। শেষে কিনা ভোলে বাবার ওপর পা দিয়ে ভিডিও বানাচ্ছে। বলি এত সাহস এদের আসে কোথা থেকে? ক্ষীরপাইয়ের বড়মার মন্দির অনেক জাগ্রত। এই বড়মা অনেক জাগ্রত, যা কিনা এই বড়মাকে দেখতে বা এই বড়মার দর্শন করতে দূর দূর থেকে ভক্তরা ছুটে আসে। ওই যে ভাইরালের নেশা, ভিডিও বানাতে বানাতে এরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে শেষমেশ ভোলে বাবার বুকের ওপর পা দিয়ে রিলস বানাচ্ছে। মানে ভাবো সমাজটা কোথায় যাচ্ছে দিন দিন। দৃষ্টিকটু লাগছে। দেখো হাজার হাজার মানুষের আশা ভরসা এই বড়মা, আর সেই বড়মার মন্দিরে গিয়ে রিলস বানাবার চক্করে ভোলে বাবার বুকের ওপরে পা। বলি এদের লজ্জাও লাগে না? এদের সাহস কি করে আসে বা কোথা থেকে আসে সেটাও জানা নেই। তবে হ্যাঁ, শোনা গেছে সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী যে এই বড়মার মন্দিরে আর নাকি ভিডিও করা যাবে না, আর নাকি ফোন ইউজ করা যাবে না। সবশেষে একটাই কথা বলবো যে দেখো, কিছু ওই টাকার জন্য, সীমিত টাকা, বিরাট কিছু টাকা দেয় তা না, এই সীমিত টাকার জন্য কোনো ধর্মকে নিয়ে এইভাবে খেলো না, এইভাবে ভিডিও করো না, ঠিক আছে? উচিত নয়। দেখো একবার তুমি ভুল করে দিয়েছো, তো এই ভুলের তো প্রথমত ক্ষমা হয় না, একমাত্র স্বয়ং বড়মাই পারেন ক্ষমা করতে। তো সেই জায়গা থেকে বলবো যে দিদিভাই নেক্সট টাইম আর এরকম করো না কারোর কথা শুনে। আর তোমার একটা পোস্ট দেখলাম যে তোমাকে ভক্তরা কেউ তোমাকে বলেছে এইসব রিলস বানাতে, তো সেদিক থেকে বলি দেখো এখানে দুটো আছে, এক হলো নেগেটিভ পজিটিভ দুটোই আছে। এক হলো যে ওই মন্দিরে যখন ভিডিওটা বানাচ্ছিল তখন পুরোহিত কোথায় ছিল, পূজারি কোথায় ছিল, তখন কেনই বা বানাতে দিল? আর দ্বিতীয় কথা হলো যে দিদিভাই তুমি সবারই কথা শুনে, মানে যে তোমাকে যা খুশি বলে তুমি সেই কথা শুনে তুমি কি কাজ করবে না তো? তাহলে আমার বক্তব্য, আমার নিজের বক্তব্য, তাই যখন যা কিছু করবে নিজের বুদ্ধি দিয়ে করো। কে বললো সেই কারণে করে নিলাম, বা এই ভাইরাল হবার রিলসের নেশায় করে নিলাম, আজকে তুমি কতটা সবার কাছে ছোট হচ্ছ। হয়তো তুমি নিজে মন থেকে খুব ভালো, আজকে একটু ভুলের জন্য আজকে কি অবস্থা হলো। তো সেই দিক থেকে বলবো, আজ যে তুমি যে বলছো যে আমি এটা করলে ভালো হতো, ওইটা করলে সোশ্যাল মিডিয়া এসে তোমরা কি শান্তি হবে? দেখো কেউ শান্তি হবে না, কিন্তু দিদিভাই তুমি মানুষের আবেগ নিয়ে খেলে নিয়েছো, যে একটা ভালোবাসা সেই নিয়ে তুমি খেলেছো। সেই জায়গা থেকে বলছি নেক্সট টাইম যেমন না আর হয়। আর ওই মন্দিরে আমার একটাই কথা, যখন রিলস বানাচ্ছিল বা যখন ওই হাতের অস্ত্রগুলো কাত্তানগুলো নিয়ে যখন ভিডিও করছিল, বলি পুরোহিত মশাই কোথায় ছিল, বাকি মানুষরা কোথায় ছিল, কেনই বা উঠতে দিল? সেই কোশ্চেনটা কিন্তু কেউ তুলছে না। তাই যাই হোক, দেখো পুরোটা তো আমারও জানা নেই, সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু তথ্য পেয়েছি সেইটুকুই। তাও বলবো দিদিভাইকে রিকোয়েস্ট করবো যে নেক্সট টাইম আর করো না, ভালো থেকো। এই ভিডিওটাকে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ওই দিদিভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায়। বিনা কারণে আমাকে এত কষ্ট দিচ্ছে। আমি বড় মার কাছে ক্ষমা চাইছি। আর একটাই কথা, বড় মা, আমার এত সম্মান নষ্ট হলো, সম্মান আমার ধুলোয় মিশে গেল।
আমি কোনোদিন তোমার কাছে যাব না আর পুজো দিতে। আমার জন্য যদি তোমার মন্দির অপবিত্র হয়ে যায় মা, আর তুমি যদি আমার সম্মান ফিরিয়ে দাও মা সসম্মানে, আমি তোমার কাছে আবার যাব। দিদিভাইয়ের বড়মার মন্দিরের এক ঘটে যাওয়া কাহিনী, যে কাহিনীতে ওই মহিলা নিজেই ফেসবুকের ভিডিও আপলোড করেছে যে আমি বড়মা তোমার মন্দিরে যাব না, আর তুমি আমার সম্মান যতদিন না ফিরিয়ে দিচ্ছ ততদিন আমি যাব না। তো দিদিভাইকে কয়েকটা কথা বলি দিদি, প্রথম কথা হলো কারোর কথা শুনে কখনো কিছু করতে নেই। দেখো তোমার তো নিজের বোধ বুদ্ধি আছে, তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমাকে যখন কেউ এই ভিডিওটা করতে বলেছিল, আমি বলবো যে তুমি না করলেই পারতে। দেখো তোমারও মাথায় ছিল যে হ্যাঁ ভিউজ বাড়বে, এই জন্য অবশ্যই তুমি করেছো। আর দ্বিতীয় হলো যে এখানে বড়মার কাছে বলছো না যে বড়মা তুমি আমার সম্মানটা ফেরত দাও, বড়মা তো তোমার সম্মানটা হারিয়ে দেয়নি, তুমি নিজে থেকে গেছো এটা করতে কেন? আর যে বলেছে আজকে সে কোথায় গেল? আজকে সে তো নেই। আর দ্বিতীয় কথা হলো তোমার জন্য মন্দির যে বলছে যে অসুখ হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, এটা যে বলছে সে সম্পূর্ণ সেও ভুল বলছে, ঠিক আছে? কারণ মা হচ্ছে মাই থাকে, তা সেই জায়গা থেকে দেখো দিদি তুমিও কারোর মা, তাহলে মা তো মাই হয়, তো সেই মায়ের জন্য আরেক মায়ের মন্দির বা আরেক মায়ের ঘর অশুভ হয়ে যায় বা অসুচ হয়ে যাবে, এটা তো হয় না কখনো। জানি না, আমার জানা নেই, কিন্তু হ্যাঁ তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, আর তোমাকে যে এটা করতে বলেছে সে তার থেকে বড় অন্যায় করেছে। তো ভিডিওটা তোমরা আগে প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে, যাতে ভিডিওটা দিদিভাইয়ের কাছে পৌঁছে যায়। দিদিভাইকে একটা কথা বলে দেখো, আবারও বলছি, কে কি বলছে সোশ্যাল মিডিয়াতে, কে কি করছে সেই নিয়ে যে আজকে আমি এই করব, এই করলে তোমরা খুশি হবে, দেখো জীবন তোমার, কারণ নয়। তাই যাই করো না কেন চিন্তা ভাবনা করো, কারণ তুমি কিছু করলে বা কিছু হলে বা তোমার কিছু হলে তার জন্য কিন্তু অন্য কেউ তোমার পাশে আসবে না, এটা একটু মাথায় রেখে, ঠিক আছে? তাই বলো ভালো থেকো, যা হয়েছে হয়েছে, ভালো থেকো।